এক নদীর ধারে একটি বিশাল জাম গাছ ছিল। সেই গাছে থাকত এক বুদ্ধিমান বানর। গাছটি সারা বছর মিষ্টি মিষ্টি জাম ফলে ভরে থাকত। বানর প্রতিদিন পেট ভরে জাম খেত এবং আনন্দে দিন কাটাত। আহা, আজকের জামগুলো কত মিষ্টি হয়েছে। প্রতিদিন এই গাছে বসে পেট ভরে জাম খাই, গান গাই আর নদীর দৃশ্য দেখি। এই গাছটাই আমার বাড়ি, আমার আনন্দের জায়গা। কিন্তু মাঝে মাঝে খুব একা লাগে। যদি একজন ভালো বন্ধু পেতাম, তাহলে তার সঙ্গে গল্প করে দিনটা আরো সুন্দর কাটতো। একদিন নদী থেকে একটি কুমির গাছের নিচে আসে বিশ্রাম নেয়ার জন্য। উফ, অনেক দূর থেকে সাঁতরে এসেছি, শরীরটা একেবারে ক্লান্ত হয়ে গেছে। একটু বিশ্রাম নিতে তীরে উঠলাম, কিন্তু এ কি, এত বড় জাম গাছ আর এত পাকা ফল, আর গাছের উপরে একটা বানর বসে আছে। মনে হচ্ছে সে বেশ আনন্দেই আছে। দেখি তার সঙ্গে একটু কথা বলা যায় কিনা। বানর কুমিরকে দেখে বলল, এই যে বন্ধু, তুমি কি নদীর ওপার থেকে এসেছো? তোমাকে তো আগে কখনো এখানে দেখিনি। তোমাকে খুব ক্লান্ত লাগছে, চাইলে একটু বিশ্রাম নিতে পারো। আর যদি ক্ষুধা লেগে থাকে, তাহলে আমি তোমাকে কিছু মিষ্টি জাম খেতে দিতে পারি। এই গাছের জাম কিন্তু খুবই সুস্বাদু। সত্যি বলছো বন্ধু? আমি তো সকাল থেকে কিছুই খাইনি। এত সুন্দর করে কেউ কোনোদিন আমাকে খেতে ডাকেনি। যদি তুমি কিছু জাম দাও, তাহলে আমি খুব খুশি হব। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সত্যিই খুব দয়ালু আর ভালো মনের একজন। তাহলে ধরো, আমি এখনই সবচেয়ে ভালো আর পাকা জামগুলো তোমার জন্য ছিঁড়ে দিচ্ছি। বন্ধুর সঙ্গে ভালো জিনিস ভাগ করে খেতে আমার খুব ভালো লাগে। আজ থেকে তুমি যখনই এখানে আসবে, আমি তোমাকে জাম খাওয়াবো। আশা করি আমরা খুব ভালো বন্ধু হয়ে উঠব। তারপর কুমির মজা করে জাম খেতে থাকে। পরদিন সকালবেলা আবার কুমির আসে। বন্ধু বানর, তোমার দেওয়া জামগুলোর স্বাদ আমি এখনো ভুলতে পারিনি, তাই আজ আবার তোমার কাছে চলে এলাম। সারা রাত তোমার কথাই ভাবছিলাম। এত ভালো ব্যবহার আমার সঙ্গে আগে কেউ করেনি। তোমার সঙ্গে কথা বললে আমার খুব ভালো লাগে। আশা করি তুমি আমাকে তোমার বন্ধু হিসেবে গ্রহণ করবে। কি যে বলো বন্ধু, তুমি এলে আমিও খুব খুশি হই। এতদিন এই গাছে একা একাই দিন কাটিয়েছি। এখন তোমার সঙ্গে গল্প করতে করতে সময় কখন চলে যায় বুঝতেই পারি না। বন্ধুত্ব তো এমনই হওয়া উচিত, যেখানে কোনো স্বার্থ নেই, শুধু আন্তরিকতা আর বিশ্বাস থাকে। তুমি ঠিকই বলেছ বন্ধু। আমি নদীর অনেক প্রাণী দেখেছি, কিন্তু তোমার মতো উদার কাউকে দেখিনি। প্রতিদিন আমার জন্য ফল জমিয়ে রাখো, গল্প করো, খোঁজ খবর নাও। সত্যি বলতে কি, এখন তোমার সঙ্গে দেখা না হলে আমার দিনটাই অসম্পূর্ণ মনে হয়। তাহলে আজ আরো বেশি জাম খাবে। দেখো, আমি তোমার জন্য সবচেয়ে পাকা আর মিষ্টি জামগুলো বেছে রেখেছি। বন্ধুদের আনন্দ দিতে পারলে আমারও খুব ভালো লাগে। আর হ্যাঁ, চাইলে কিছু জাম তোমার পরিবারের জন্য নিয়ে যেতে পারো। সত্যি? তাহলে আমি কিছু জাম আমার স্ত্রীর জন্য নিয়ে যাব। সে কখনো এমন ফল খায়নি। তোমার এই উপকার আমি কোনোদিন ভুলব না। আজ বাড়ি গিয়ে তাকে তোমার কথা বলবো। সে জেনে খুব খুশি হবে যে আমি একজন এত ভালো বন্ধু পেয়েছি। এভাবেই দিন যেতে লাগলো। কুমির প্রতিদিন আসতো, বানর তাকে জাম খাওয়াতো। তাদের বন্ধুত্ব আরো গভীর হতে লাগলো। কিন্তু কুমির জানতো না, বাড়িতে তার জন্য অপেক্ষা করছে এমন এক ঘটনা, যা এই সুন্দর বন্ধুত্বকে বড় বিপদের মুখে ঠেলে দেবে। ওগো, আজ তুমি যে ফলগুলো নিয়ে এসেছো, সেগুলো তো অসাধারণ মিষ্টি। এমন সুস্বাদু ফল আমি জীবনে কখনো খাইনি। বলো তো, এই ফল কোথা থেকে পেলে? যে প্রাণী প্রতিদিন এমন মিষ্টি ফল খায়, তার শরীরও নিশ্চয়ই খুব সুস্থ আর শক্তিশালী হবে। এই ফলগুলো আমাকে আমার বন্ধু বানর দিয়েছে। সে নদীর ধারের বড় জাম গাছে থাকে, প্রতিদিন আমার জন্য ফল জমিয়ে রাখে। সে খুব ভালো আর দয়ালু। তার সঙ্গে আমার খুব গভীর বন্ধুত্ব হয়ে গেছে। এমন বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। শুন, আমার মনে একটা কথা এসেছে।
যদি ওই বানর প্রতিদিন এত মিষ্টি জাম খেয়ে থাকে তাহলে তার কলিজা নিশ্চয়ই অনেক মিষ্টি হবে। আমি সেই কলিজা খেতে চাই। তুমি যেভাবেই হোক তাকে এখানে নিয়ে এসো। আমি অন্য কিছু শুনতে চাই না। তুমি কি বলছো? সে আমার সবচেয়ে ভালো বন্ধু। সে আমার কোনো ক্ষতি করেনি, বরং প্রতিদিন আমাকে সাহায্য করেছে। আমি কিভাবে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারি? এটা তো খুব অন্যায় হবে। আমি এমন কাজ করতে চাই না। তাহলে বুঝলাম তোমার কাছে তোমার বন্ধুই বেশি গুরুত্বপূর্ণ, আমি নই। আমি তোমার জন্য এত কিছু করি আর তুমি আমার একটি ছোট্ট ইচ্ছাও পূরণ করতে পারবে না? যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে ওই বানরকে এখানে নিয়ে আসতেই হবে। আমি খুব বিপদে পড়ে গেলাম। একদিকে আমার প্রিয় বন্ধু বানর, অন্যদিকে আমার স্ত্রী। আমি কি করব বুঝতে পারছি না। কিন্তু যদি স্ত্রীর কথা না শুনি তাহলে সে খুব কষ্ট পাবে। মনে হচ্ছে আমাকে কোনো একটা সিদ্ধান্ত নিতেই হবে। স্ত্রীর কথায় কুমিরের মন দুর্বল হয়ে গেল। সে এমন একটি সিদ্ধান্ত নিল যা তার বন্ধুত্বকে ভেঙে দিতে পারে। পরদিন সে বানরের কাছে একটি বিশেষ আমন্ত্রণ নিয়ে রওনা দিল। বন্ধু বানর, আজ আমি তোমার জন্য একটি সুখবর নিয়ে এসেছি। আমি প্রতিদিন বাড়িতে তোমার কথা বলি। আমার স্ত্রী তোমার দয়া আর উদারতার কথা শুনে খুব খুশি হয়েছে। সে তোমার সঙ্গে দেখা করতে চায় এবং তোমাকে আমাদের বাড়িতে দাওয়াত দিয়েছে। তুমি কি আজ আমার সঙ্গে যাবে? সত্যি বলছো বন্ধু? তোমার স্ত্রী আমার সঙ্গে দেখা করতে চায়? এটা শুনে আমি খুব খুশি হলাম। কিন্তু একটা সমস্যা আছে, আমি তো সাঁতার জানি না। তোমাদের বাড়ি যদি নদীর ওপারে হয় তাহলে আমি সেখানে কিভাবে যাব? এই নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না। তুমি আমার পিঠে উঠে বসো, আমি খুব সাবধানে তোমাকে নদী পার করিয়ে নিয়ে যাব। তোমার কোনো কষ্ট হবে না। আজ তোমাকে আমাদের অতিথি হিসেবে নিয়ে যেতে পারলে আমিও খুব আনন্দ পাবো। ঠিক আছে বন্ধু, আমি তোমার উপর বিশ্বাস করি। তুমি কখনো আমার ক্ষতি করবে না সেটা আমি জানি। তাই আমি তোমার সঙ্গে যেতে রাজি হলাম। আশা করি তোমার পরিবারের সঙ্গেও আমার ভালো পরিচয় হবে। তাহলে শক্ত করে আমার পিঠ ধরে বসো। নদীর মাঝখানে স্রোত একটু বেশি, তবে ভয়ের কিছু নেই। আমি তোমাকে নিরাপদেই নিয়ে যাব। চলো আমরা এখনই যাত্রা শুরু করি। বানর আনন্দের সঙ্গে কুমিরের পিঠে চড়ে বসল। কুমির ধীরে ধীরে নদীর গভীর জলের দিকে সাঁতার কাটতে লাগল। বন্ধু, তুমি আজ এত চুপচাপ কেন? সাধারণত তুমি অনেক গল্প করো, কিন্তু আজ তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। কোনো সমস্যা হয়েছে কি? যদি কোনো কষ্ট থাকে তাহলে আমাকে বলো। বন্ধুদের কাছে তো মনের কথা লুকাতে নেই। বন্ধু বানর, আমি আর সত্যটা লুকিয়ে রাখতে পারছি না। তুমি আমার উপর ভরসা করে এসেছো, কিন্তু আমি তোমাকে একটা বড় কথা বলিনি। আসলে আমার স্ত্রী তোমাকে অতিথি হিসেবে ডাকেনি। সে তোমার কলিজা খেতে চায়, তাই আমি তোমাকে নিয়ে যাচ্ছি। কি বললে? তোমার স্ত্রী আমার কলিজা খেতে চায়, আর সেই কারণেই তুমি আমাকে এখানে এনেছো? আমি তো তোমাকে নিজের বন্ধুর মতো বিশ্বাস করেছি, তোমার জন্য ফল দিয়েছি, সাহায্য করেছি। তুমি কিভাবে আমার সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করতে পারলে? আমি জানি আমি খুব অন্যায় করেছি, কিন্তু আমি আমার স্ত্রীর কথায় পড়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম না কি করব। একদিকে তোমার বন্ধুত্ব, অন্যদিকে তার জিদ। এখন আর ফিরে যাওয়ার উপায় নেই বন্ধু। ও, তাহলে ব্যাপারটা এই। কিন্তু বন্ধু, তুমি যদি আগে বলতে তাহলে এত সমস্যা হতো না। তুমি কি জানো না আমি আমার কলিজা সবসময় সঙ্গে নিয়ে ঘুরি না? আমি তো সেটা জাম গাছের ডালের ভেতরে নিরাপদে রেখে এসেছি। কি? তোমার কলিজা গাছে রেখে এসেছো? আমি তো এটা জানতাম না। তাহলে তো তোমাকে আবার গাছের কাছে নিয়ে যেতে হবে, না হলে আমার স্ত্রী কিছুই পাবে না। ঠিক আছে বন্ধু, আমরা এখন ফিরে যাই। কুমির দ্রুত বানরকে নিয়ে জাম গাছের দিকে ফিরে এলো। গাছের কাছে পৌঁছাতেই বানর সুযোগের অপেক্ষা করতে লাগল। তার মাথায় তখন একটি বুদ্ধিমান পরিকল্পনা তৈরি হয়ে গেছে। বন্ধু, আমরা তোমার জাম গাছের কাছে এসে গেছি। এখন তাড়াতাড়ি তোমার কলিজাটা নিয়ে এসো, তারপর আমরা আবার আমার বাড়ির দিকে রওনা হব। আমার স্ত্রী অনেক অপেক্ষা করছে, সে খুব খুশি হবে। হ্যাঁ বন্ধু, তুমি একটু অপেক্ষা করো। আমি এখনই গাছে উঠে আমার কলিজা নিয়ে আসছি। এটা খুব যত্ন করে লুকিয়ে রেখেছি, তাই খুঁজে বের করতে একটু সময় লাগতে পারে। এই বলে বানর এক লাফে কুমিরের পিঠ থেকে উঠে নিজের প্রিয় জাম গাছের ডালে গিয়ে বসল।
নিরাপদ জায়গায় পৌঁছেই তার মুখে হাসি ফুটে উঠল। বন্ধু, এত দেরি কেন? তাড়াতাড়ি তোমার কলিজাটা নিয়ে এসো, আমাদের আবার অনেক দূর যেতে হবে। আমি নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছি। বোকা কুমির, কেউ কি কখনো নিজের কলিজা গাছে রেখে আসে? কলিজা ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে? তুমি আমাকে প্রতারণা করতে চেয়েছিলে, কিন্তু শেষ পর্যন্ত নিজেই প্রতারিত হলে। বন্ধুত্বের মূল্য তুমি বুঝতে পারো। আহ, আমি কত বড় ভুল করেছি। তোমার মতো সত্যিকারের বন্ধুকে হারালাম। লোভ আর অন্যের কথাই পড়ে আমি নিজের বুদ্ধি হারিয়ে ফেলেছিলাম। এখন আমি বুঝতে পারছি আমার কাজ কতটা অন্যায় ছিল। কুমির লজ্জায় মাথা নিচু করে নদীর দিকে ফিরে গেল, আর বানর নিরাপদে গাছের ডালে বসে রইল। সে বুঝেছিল বিপদের সময় সাহস আর বুদ্ধি সবচেয়ে বড় শক্তি। শিক্ষা: লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর উপস্থিত বুদ্ধি বড় বিপদ থেকেও রক্ষা করতে পারে।